ফুলকো লুচি আজকে ব্রেকফাস্ট ফুলকো লুচি একটা দুটো তিনটে চারটে পাঁচটা। লকডাউনের সময় ঘটনা আর কি। তো লকডাউনের সময় আমি একবার লার্নার করা হয়ে গেছে, এবার ট্রায়ালের সময় কি হয়েছে লকডাউনের জন্য আরটিও বন্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। চলে এলাম অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে অ্যাটাচ টু আলে। এই যে দেখো, এখন বাজে সকাল 6:30টার মতো হবে না, 6:30। আমার ছিল কালকে নাইট ছিল, তো আমি ভোর আর্লি মর্নিংয়ে বাড়ি এসেছি। তখন বাজে কটা, 5:30টার মতো বাজে। তখন বাড়িতে এসেছি। আর মেইনলি কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমি আমার এই ফুল বাগানগুলোতে একটু করবো, মেডিসিন স্প্রে করবো আর কি। তো এই দেখো, এই যে এটা গুলেছি। ওই 3 লিটার জলের মতো, 3 লিটার জলে গুলেছি আর কি। আর এই যে আর এটার মধ্যে ঢেলেছি এই যে আমার স্প্রে মেশিন। এই জবা ফুল গাছগুলোতে না এরকম সাদা সাদা দেখো কি পোকা লেগেছে। এগুলো কি পোকা জানি না, কি বলে এটাকে। তো এগুলোকে স্প্রে করতে বলেছে আর কি, সেই জন্য একটা মেডিসিন দিয়েছে, বলছে এটা 2 দিন স্প্রে করলে তাহলে এগুলো চলে যাবে। তো আমি সেই জন্য সবগুলোতে স্প্রে করে দিই। এটা সুবিধা হচ্ছে আজকে ছেলে স্কুলে যায়নি, মায়ের কাজ সকালবেলা হয়ে গেছে। এইবার আমি এটা স্প্রে করে দিয়ে তারপরে চা খাবো। চা খেয়ে একটু রেয়াজ করবো, রেয়াজ করার পরে 2 ঘন্টা ঘুমাতে হবে। নাইট ডিউটি, মানে রাত জেগেছিলাম তো, ওই 2 ঘন্টা ঘুমাতে হবে। কিন্তু এখনই না, এটা করার পরে স্নান করবো, রেয়াজ করবো, স্নান করবো, চা খাবো, তারপর রেয়াজ করবো, তারপর ঘুমাবো। আজকের ওয়েদারটা বেশ ঝলমলে আর কি, বাজে গরম, কিন্তু প্রচন্ড ব্যবসা গরম, এটা তোমরা বুঝতেই পারছো। এই তেলটা না অনেকদিন ধরে ভাবছি দেবো, সেই আনাও হয় না, দেওয়াও হয় না। আসলে মুড আসছিল না, কখন দেবো করতে করতে দিনগুলো পার হয়ে যাচ্ছিল। আর এই বন্ধুদের আমার বেগুন গাছগুলো দেখিয়ে দিয়েছো যাও। কোন ওই যেগুলো লাগালে? হ্যাঁ, আমি বললাম যেটা বেগুন হলো ওইটা নাকি। আর দেখো ফুল দেখো বন্ধুরা, তোমাদের দেখো, এটা তোমাদের আগে তোমার দেখোনি এখনো। ফুলটা দেখো কি সুন্দর হয়েছে। আর এই যে আমার তোমাদের আগের ব্লগে দেখিয়েছি যে এখানে আমি গাছ লাগানোর জন্য মাটি এরকম খুঁড়ে খুঁড়ে তৈরি করছিলাম। এই দেখো, এই যে চারাগুলো কত সুন্দর হয়েছে দেখো। মানে বেগুনের চারাগুলো দাঁড়িয়ে গেছে এখন। এখন আমি এটাতে সার দেবো ভেবেছিলাম, সার নিয়ে এসেছি। তো আমাকে সারের দোকানদার বললো কি না, আর 2-4 দিন যাক তারপরে দেবে। তো দেখে তো ভালো লাগছে, বেশ চারাগুলো সুন্দর, দেখো কি সুন্দর দাঁড়িয়েছে। আর এই লঙ্কা চারা, এই যে 1 2 3 4 5 6 7 8টা লঙ্কার চারা, কিন্তু একটা মরে গেছে। আর আমার পুঁইশাক গাছগুলো না বুড়ো হয়ে গেছে। এই দেখো, এই বুড়ো না, খালি বোঝে না, খালি বলে এই পোকা পোকা লেগেছে না পাতাগুলো, দেখো না ওগুলো ওরকম এখন সব পুঁইশাকে লাগে। আর এই কুমড়ো গাছটা কাছে বুড়ো হয়ে এখন একটা দুটো আগা হচ্ছে, সেই আগাগুলো সেই ইসের মতো না, প্রথম যেমন টাটকা আগা হয় এরকম না, মানে একটু বয়স্ক গাছে যেরকম হয় সেরকম হয়েছে। তো এইগুলো গোবাকে বললাম এগুলো খেয়ে না ফটাফট করে, তারপর এটার সব কাজ করে দেবো আর কি। তারপর এখানে লাউ গাছ লাগাবো। তা চলো আমি এগুলো স্প্রে করে দিই ওষুধটা। এই দেখো আমার স্প্রে মেশিন। একটু কষ্ট করতে হবে, না হলে ফুল হবে না। তো শুধু লাগিয়ে দিয়ে ছেড়ে দিলে হবে না। এই পুরো এরিয়াটাকে পুরো পরিষ্কার করেছি সুন্দর করে, মানে এটা করতেই থাকে কিন্তু, আজকেই নয়। আর এই যে বন্ধুরা, এখন 7টা প্রায় 26 হয়েছে। গোপা চা নিয়ে চলে এসছে, এখন চাটা খেয়ে মাকে একটু চা খাইয়ে দেবো। তারপর সকালের কাজ একটু শেষ হবে আর কি, তারপরে আমি রেয়াজ করতে বলবো। এই যে চায়ের সঙ্গে বিস্কিট আর মুড়ি আর লাল চা। আমরা লাল চাটাই খাই, দুধ চা খাই না। এই লাল চা খেতে খেতে এই লাল চাটা অভ্যাস হয়ে গেছে আর কি। আমার দুধ চা খেলে হ্যাঁ, শখে কোথায়। শখে বলতে কি, ধরো তুমি ওই যে আমার বাড়িতে এখন কোনদিন দুধ চা রান্না করে পড়াতে, তখন তো আর লাল চা খাওয়া হয় না, তখন বাড়িতে তুমি আজ পর্যন্ত দুধ চা বানিয়েছো? বাড়িতে কথা বলিনি, বাড়িতে আমাদের শীতে কফি হয় আর নাহলে লাল চাই হয়, আমাদের দুধ চা হয় না। দুধ চা ওই বাইরে টাইরে গেলে আমরা যখন এই যে ছেলেকে পড়াতে নিয়ে যাই, ও যদি যায় ও টাইম পাসের জন্য হয়তো খেলো, আমি হয়তো বান্ধবীদের। আমি কয়েকদিন খাওয়ার পরে এখন আবার লাল চা খাচ্ছি ওখানে।
লাল চাও পাওয়া যায়, হ্যাঁ লাল চা লাল চা গ্রিন টি সব পাওয়া যায়। সবই পাওয়া যায়। তো এখন আর আমি প্রথম ভেবেছিলাম যে লাল চা হয়তো পাওয়া যায় না, 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 ওই পাওয়া যায়, হ্যাঁ, পাওয়া যায়। তো এখন দেখি সেদিনকে লাল চা চাইলাম, দিল, বেশ ঠিক আছে। লাল চা কি ওই তোর ওই ইটা দেয়, কাগজের ওইটা দেয় না, ব্যাগে- এমনি স্টেশনে ব্যাগটা কিন্তু লাল দেয়। চা কিন্তু আলাদা ফ্লাক্সে ওরা করে নিয়ে আসে, রাত ওইটা থেকে দেয়। ওইটা ভালো, গরম জলের মধ্যে ওইটা দিয়ে ডুবিয়ে দাও, ওর মধ্যে কোনো ডুবি থাকে না। আর তুমি এমনি লাল চা কোন জল দিয়ে কীভাবে বানাচ্ছে কোনো গ্যারান্টি আছে নাকি? তো আমি 2007 থেকে গাড়ি চালাচ্ছি, কিন্তু লাইসেন্স এখন করতে পারিনি। এটা বলো না বন্ধুরা, সবাই ছিছি করবে। আসলে লজ্জার কথা, কারণ কি এটা লজ্জা কি, মানে আমি তো বাড়ি থাকতাম না, তো যখন ছুটি এসেছিলাম, তো লকডাউনের সময় ঘটনা আর কি। তো লকডাউনের সময় আমি একবার লার্নার করা হয়ে গেছে, এবার ট্রায়ালের সময় কি হয়েছে, লকডাউনের জন্য আরটিও বন্ধ হয়ে গেছে। সেটা তো আমার কোনো প্রবলেম না বা আমার কোনো দোষ নয়, আমি বাড়িতে মানে ছিলামই, তো আরটিও অফিস বন্ধের জন্য ট্রায়াল হয়নি। সেই যে ঢিলামি হয়ে গেল, সেই হয়নি তো হয়নি, আর লাইসেন্স করতামই না, মানে করাই হয়নি আর কি। তো সেই লার্নারটাকে আবার রিনিউ করিয়ে পয়সা দিয়ে রিনিউ করিয়ে, হ্যাঁ, তারপরে এখন আবার এই মঙ্গলবারে তোমার টেস্টটা দিয়ে এসেছি, টেস্ট পাস করে গেছি, এখন কয়েকদিনের মধ্যে চলে আসবে। তো একটা বড় চিন্তা থেকে মুক্ত হলাম, একটা ভালো কাজ হয়ে গেল আর কি, বড় কাজ হয়ে গেল। তো ঠিক আছে। আর মায়ের সঙ্গে কন্টিনিউ কমসে কম 1 সপ্তাহ মতো হয়ে গেছে, মাকে আমি টাইম দিতে পারছি না, সব কিছু বৌদি করছিল। তো আবার আজকে একটু টাইম পেলাম, আজকে করলাম, আজকে সকাল বাড়ি এসেছি, করেছি, সব কিছু করে দিলাম মাকে। তার কারণ হচ্ছে নানান কাজে আটকে গেছিলাম, তো আর ডিউটি ছিল, আর প্রচণ্ড গরমে দৌড়দৌড়ি করে না এমন কষ্ট হয়ে যায় বাড়ি আসার পরে, না বাড়ি আসার পরে একদম মানে আর হেলথ ইচ্ছা করে না আর কি। তো এই জন্যে মার পিছনে কয়েকদিন ধরে মানে আমার লিভারটা একটু কম হয়ে গেছে আর কি। যাই হোক, চাটা খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে না চাটা। এখন বাজে সকাল 8টা 16, আমরা চা ফা খেয়ে নিয়েছি, মাকে চা খাইয়ে দেবো। মা ঘুম পাচ্ছে? মা ঘুম পাচ্ছে? রাত্রিবেলা ঘুম হয় নাই? হ্যাঁ, তাহলে এখন ঘুম পাচ্ছে কেন? হ্যাঁ, পরে গিয়ে এখানটা কামাতে হবে। আরে বারান্দায় তো ঠান্ডা সকালবেলা, তো দুপুরবেলা ঘরে ঢোকাতে হয়। ঘরে গিয়ে দেখো, ঘরে গিয়ে একটু গরম আছে, পাতা বলছে তো, হ্যাঁ, বিছনা আছে একটু নরম আছে, শুয়ে একটু আরাম। এই জায়গায় তোমরা কি তো মাদুরে দেবো এখন, এখানে কি কাঁথা বালিশ লেপ দেবো না? আমা টাটা করে দাও, এইখানে টাটা করে দাও, বন্ধুদের টাটা করে দাও, এই যে বন্ধুদের টাটা করে দাও। তাই বন্ধুদের টাটা করলাম। হ্যাঁ, তোমরা ভালো আছো? বলো মা, বলো। ভালো আছে। এইদিকে তাকিয়ে বলো, এখানে তাকাতে হয়। বলো তোমরা কেমন আছো? খুব ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, তুমি বন্ধুদের বলো, বন্ধুরা কেমন আছো? বন্ধুদের বলিছি ভালো আছে। আচ্ছা, মা চোখে কি হয়েছে? মা চোখে কি হয়েছে? চোখে কি হয়েছে? দাও। এখন আমার সকাল 9টা 5, এখন আমরা ব্রেকফাস্ট করবো। এই যে গৌরব উঠে গেছে, খাওয়া হয়ে গেছে। আর কি খেয়েছিস? হ্যাঁ, লুচি ঘুগনি। কটা লুচি খেয়েছিস? এই দেখো বন্ধু, আজকে ফার্স্ট ক্লাস ব্রেকফাস্ট হয় আজকে আমাদের। এই দেখো লুচি আর ঘুগনি। মহারাজের সেবায় নিবেদিত প্রাণ। এই দেখো বন্ধুরা, ফুলকো লুচি, আজকে ব্রেকফাস্ট ফুলকো লুচি, 1টা 2টো 3টে 4টে 5টা। না, আর দরকার নেই, তুমি তোমারটা নিয়ে এসো। গরম লাগছে, বসে নি। এখন বাজে 11টা 5, বাবু ঘুমাচ্ছে, ডিউটি যাওয়ার আগে বলেছিল ঘুমাবে, তাই ঘুমাচ্ছে, এখন ডেকে দিতে হবে। এই দেখো এইভাবে ঘুমাচ্ছে, শুনছো? ওই যে ওঠো, যাওয়ার টাইম হয়ে গেছে তো। বন্ধুরা এখন বাজে 11টা, এই আমি ডিউটি থেকে জাস্ট বাড়িতে এসছি, 20-15-20 মিনিট হয়েছে আর কি। তো এখন খিদে পেয়েছে প্রচণ্ড জোরে। এই যে খাবার রাত্রেবেলার আমাদের মেনু দেখো, ঠান্ডা জল, এই যে ঠান্ডা জল, গরম ভাত, ভেন্ডি আলু ভাজা, এটা হচ্ছে হাত মাখা মুসুরির ডাল ফোড়ন ছাড়া, আর এই যে অল্প বিস্তর চিকেন,
আর ওই যে লেবু, ব্যাস এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার। তো এখন বসবো খেতে, অনেক রাত হয়ে গেছে। চলে আসুন। লেবুটা গাছের তো, Yes. মানে আমার শ্বশুর বাড়িতে প্রচুর লেবু গাছ, তো গেলেই ও আধা কিলো 1 কিলো লেবু নিয়ে চলে আসে। তো সেইগুলো খেতে খেতে লেবু আরগুলো পচেও যায়, নষ্ট হয়ে যায়, যতদূর খেয়ে পাওয়া যায় আর কি। রেগুলারই খাওয়া হচ্ছে লেবু, সেই লেবুগুলো, তার মধ্যে একটা লেবু, ইয়ে পাতি লেবু না, না, এটা কাগজি লেবু। কাগজি লেবু। তো আজ খাওয়া শুরু করে দিই আমরা। আজকে রাত্রেবেলা ব্লগটা শেষ করছি। তা দিনের বেলা আর যত দূর তোমরা দিনের বেলা দেখেছো, তারপরে আর বাড়িতে ছিলাম না, ডিউটি চলে গেছিলাম, তো আর কোনো ভিডিও শুট করতে পারিনি আর কি। ডিউটিতে যাওয়ার পরে তো আজকে বৃষ্টি নামলো না। হ্যাঁ, আর আজকে প্রচণ্ড বর্ষা। ওখানে কটার সময় তখন 12টা, একটা না, একটা 10টার দিকে তুমি আমার ফোন করলে। 10-এর পরেই বর্ষা নেমেছে, প্রচণ্ড বর্ষা নেমেছে। তো তখন থেকে লোডশেডিং ছিল, বাড়িতেও লোডশেডিং চলছিল, আমার ডিউটির ওখানটায় লোডশেডিং চলছিল। তারপর রাত্রেবেলা কটা, তখন 8টা 8:30টার সময় এসছে লাইটটা। তারপরে আস্তে আস্তে বাজলো 10:30, 11:15 বেজে গেছে, এখন খেতে বলবো। তাহলে আজকের ব্লগটা এখানে রাখবো। আর 2-4 দিন লেট হয়েছে এই ব্লগটা আসতে, কারণ ওর হয়েছিল জ্বর, শরীরটা ভালো ছিল না, তার জন্যই ব্লগ করা হয়নি। এখন ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখছি। সবাই ভালো থেকো, যারা নতুন বন্ধুরা দেখছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে অন্য একটা দিনে। ভালো থেকো।